হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আজ আমি অল্প উপকরণ দিয়ে একটি মজাদার বিস্কুট তৈরি করব। এই বিস্কুটটি তৈরি করার জন্য এখানে আমি এই কাচের বাটির হাফ বাটি পাউডার সুগার নিয়ে নিয়েছি আর 1 বাটি আটা নিয়ে নিয়েছি। আটাটা অবশ্যই চেলে নেবেন। আর সয়াবিন তেল নিয়েছি হাফ বাটিরও কম। সাথে আমি মিল্ক পাউডার দিয়ে দেবো, এতে স্বাদটা অনেক বেড়ে যাবে। এখন একটা বাটিতে আমি প্রথমে পাউডার সুগার নিয়ে তাতে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব আর সাথে দিয়ে দেব সামান্য পরিমাণ বেকিং পাউডার। এরপর এতে মিল্ক পাউডারটা অ্যাড করে ভালো করে চামচ দিয়ে আমি সবগুলো উপকরণ মিশিয়ে নেব। সবগুলো উপকরণ ভালো করে মেশানো হয়ে গেলে এরপর আমি অ্যাড করে দেব আটাটা দিয়েও কিন্তু সবগুলো উপকরণ আবার ভালো করে মেশাতে হবে। এবার এতে আমি দিয়ে দেব সয়াবিন তেলটা যদি আপনাদের কম মনে হয় তাহলে আরেকটু বাড়িয়েও দিতে পারেন। প্রথমে একটু কম দেওয়াই ভালো। আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন। আর ঘি দিলে কি হয়, বিস্কুটের স্বাদটা অনেকটা বেড়ে যায় এবং স্মেলটাও খুব ভালো হয়। আমি আর এখানে ঘি দিলাম না, তেল দিয়ে শুধু বিস্কুটটা বানাবো। ভালো করে তেলের সাথে সবগুলো উপকরণ একদম চামচ দিয়ে মিশিয়ে নেব। আমি যে থালাটাতে আজকে বিস্কুটগুলো বানাবো তাতে ভালো করে সয়াবিন তেল মাখিয়ে নিয়েছি আর হাত দিয়ে ভালো করে চেপে চেপে একটা ডোয়ের মতো বানিয়ে নিতে হবে। সেখান থেকে আমি ছোট ছোট করে বল করে নিচ্ছি। আপনারা চাইলে বিস্কুটের সাইজটা আপনাদের ইচ্ছে মতো নিতে পারেন। আর এখানে আমি দেখুন বেশি বড় নিইনি, এরকম ছোট ছোট করে নিয়ে নিয়েছি। এখানে আমি একটা চামচ দিয়ে বিস্কুটের গায়ে একটু ডিজাইন করে দিয়েছি। আপনারা বিভিন্ন রকমের ডিজাইন করে নিতে পারেন যার যার ইচ্ছে মতো। আমি একটা স্মাইল ডিজাইন করে নিয়েছি। এই বিস্কুটগুলোকে অনেক সাইজের এবং অনেক ডিজাইনের করা যায়। ইচ্ছে করলে আপনারা লম্বাটে শেপও দিতে পারেন। আমি আরেকটা ডিজাইন করে নিয়েছি। এখানে আমি সবগুলো বিস্কুট তৈরি করে নিয়েছি। এখন এগুলো বেক করার পালা। ও হ্যাঁ, বিস্কুটে আরেকটু ডিজাইন করার জন্য আমি মাঝখানে একটা করে কিশমিশ দিয়ে দিয়েছি। আপনারা ইচ্ছা করলে বাদামও দিয়ে দিতে পারেন। দেখতে যেরকম সুন্দর লাগে, খেতেও কিন্তু খুব ভালোই লাগে। আমি গ্যাসের চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে থালাটা বসিয়ে দিলাম। এতে আমার কোনো স্ট্যান্ড লাগেনি, কারণ ফ্রাইং প্যানটায় পুরোটা থালা একদম আটকে গেছে। তারপর ঢেকে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 40 মিনিট বেক করে নিয়েছি। এতে কিন্তু আমার বিস্কুটগুলো একদম রেডি হয়ে গেছে। এখন একটা ছুরির সাহায্যে আমি বিস্কুটগুলোকে প্লেটে তুলে নিয়েছি। ছুরিও লাগেনি, এমনকি হাত দিয়ে ধরতে বিস্কুটগুলো উঠে এসেছে। আর হ্যাঁ, প্রথমে কিন্তু বিস্কুটগুলো অনেক নরম থাকবে, তখন কিন্তু তুলতে যাবেন না, তাহলে ভেঙে যেতে পারে। খানিকক্ষণ রেখে তারপর তুলবেন, তাহলে দেখবেন একদম সুন্দর উঠে আসছে। আর দেখুন বিস্কুটের ভেতরটা কতটা সুন্দর হয়েছে। আর আমার বিস্কুটের পেছন দিকটা ঠিক এরকম হয়েছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দেবেন আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো ও সুস্থ থাকবেন।